গাড়িতে লাগানো জরুরি বিদ্যুতের স্টিকার, সাদা চোখে মনে হবে সেবামূলক কাজে নিয়োজিত বাহনটি, কিন্তু ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা। সবার চোখ ফাঁকি দিয়ে ঢুকছিল রাজধানীতে। তবে আগে ভাগে খবর পেয়ে চিটাগং রোডের সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গাড়িটি শনাক্ত করে পিছু নেয় তারা। পরে দুনিয়া কলেজের সামনে এসে ব্যারিকেড দিয়ে চালানো হয় তল্লাশি। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও আটক করা হয় 4 জনকে। গাড়ির ভেতর আরো কিছু রয়েছে কিনা সেই সন্দেহে খবর দেয়া হয় ডগ স্কোয়াডকে। শুরু হয় কাউন্টার টেরোরিজমের প্রশিক্ষিত K9 এর 2টি কুকুর দিয়ে ইয়াবা উদ্ধার অভিযান। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গাড়িটির ভেতরে উঠিয়ে দেওয়া হয় স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। গন্ধ শুকে সিটের নিচে খোঁজ পায় টেপ মোড়ানো বেশ কিছু ইয়াবার প্যাকেট। আমার মনে হয় নিচে বোধহয় ই করতেছে, দেখেন তো নিচে হাত দিয়ে পাওয়া যায় কিনা। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে চিটং কক্সবাজার থেকে একটা মাইক্রোবাসে করে কয়েকজন মাদক ব্যবসায়ী ঢাকার দিকে রওনা দিছে। দেন আমরা আমাদের তথ্য প্রযুক্তি এবং আমাদের সোর্সের ভিত্তিতে আমরা চিটাগং রোডে সাইনবোর্ড জায়গায় স্থানে আমরা অবস্থান নেই এবং এক পর্যায়ে আমরা যখন গাড়িটাকে মার্ক করতে পারি দেন আমরা গাড়ির পিছু নিয়ে আস্তে আস্তে আমরা এই যে ধুনিয়া নামক স্থানে চেস করে ব্যারিকেড দিয়ে আমরা গাড়িটাকে ব্লক করে চেক করার পরে আমরা তাদের কাছ থেকে ইয়াবা পাই বিপুল পরিমাণ ইয়াবা পাই। এরপরে গাড়ির ভিতরে আরও কোনো জায়গায় লুকায়িত আছে কিনা আমাদের ডগ স্কোয়াডকে, আমাদের K9 যে আছে তাদেরকে খবর দিলে আমাদের K9 আমাদের কাছে আসে। আইসা ডগ স্কোয়াড আমাদের ডগগুলি আমাদের প্রশিক্ষিত ডগ আবার গাড়ির ভিতরে সার্চ করে আরও কিছু পরিমাণ ইয়াবা তারা উদ্ধার করে। পুলিশ বলছে মাদক পাচারকারীরা বিভিন্ন সময়ে গাড়িতে বিভিন্ন স্টিকার ব্যবহার করে আসছে।